উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে একবার শিরোনামগুলি শুনে নেওয়া যাক। দিলীপের বাড়ি ঘেরাও তৃণমূলের, পাল্টা বিজেপি নেতা বললেন জানিয়ে এলে ভালো ট্রিটমেন্ট করতাম। ফের শুরু হইচই, এবার ঢাকায় সেনা জমায়েতের নির্দেশ। কোন বড় ঝড় আসতে চলেছে বাংলাদেশের উপর? যেখানেই দাঁড়াবে 50,000 ভোটে হারবে শুভেন্দু, বিশাল চ্যালেঞ্জ তৃণমূলের। রাজ্য সভাপতি নিয়ে তুঙ্গে জল্পনা। এরই মধ্যে দিলীপ বললেন পার্টি কি করবে। নিজের ডাকা বৈঠকে নিজেই অনুপস্থিত অনুব্রত বাদ দিয়ে গেলেন। এই জায়গায় শুরু শোরগোল। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে আপনি যদি প্রথমে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দিলীপের বাড়ি ঘেরাও তৃণমূলের, পাল্টা বিজেপি নেতা বললেন জানিয়ে এলে ভালো ট্রিটমেন্ট করতাম। বিধানসভা ভোটের আগে ফের দাবাং মুডে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। গতকাল খড়গপুরে মহিলাকে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপবাবু। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। মহিলাদের অসম্মান করা হয়েছে, তাই দিলীপবাবুকে ক্ষমা চাইতে হবে দাবি তুলে এদিন খড়গপুরে বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপি। যদিও সূত্রের খবর ঘটনার সময় বাড়িতে ছিলেন না দিলীপবাবু। নিজের বাড়ির সামনে শাসক দলের বিক্ষোভের খবর শুনে দিলীপ ঘোষ বলেন ওদের জানিয়ে আসা উচিত ছিল, ভালো ট্রিটমেন্ট করতাম। প্রসঙ্গত শুক্রবার নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়ে খড়গপুরের শহরের 6 নম্বর ওয়ার্ডে এক মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ। ভাইরাল ভিডিওতে দেখা যায় দিলীপ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকা মহিলাদের উদ্দেশ্যে বলেন তোর বাপের কি, 14 পুরুষ গলা টিপে দেব। এমনকি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে ঘেউ ঘেউ কুকুর বলেও মন্তব্য করেন দিলীপ। এই নিয়েই শুরু হয় বিতর্ক। দিলীপের মন্তব্যের পাল্টা আসরে নামে তৃণমূল, যদিও এখনও নিজের অবস্থানে অনড় দিলীপ। ফের শুরু হইচই, এবার ঢাকায় সেনা জমায়েতের নির্দেশ। কোন ঝড় আসতে চলেছে বাংলাদেশে? গত বছর জুলাই আগস্ট মাস থেকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখনও পর্যন্ত তেমন কোনো পরিবর্তন আসেনি, বরং দিন দিন সমস্যা আরও বেড়েই চলেছে। কার্যত ধ্বংসের দিকে এগিয়ে চলেছে প্রতিবেশী দেশ। তদারকি সরকারকে যে সংশোধন করার জন্য আনা হয়েছিল বা দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন করতে তারা ব্যর্থ। এর মাঝেই ফের একবার পট পরিবর্তনের সম্ভাবনা প্রখর হয়ে উঠেছে বাংলাদেশে। খবর পাওয়া গিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান সেনা জওয়ানদের রাজধানী ঢাকায় জমায়েত করার নির্দেশ দিয়েছেন। কেন এই নির্দেশ সেই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া না গেলেও বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের ঘটনাক্রম দেখে ওয়াকিবহল মহল মনে করছে ফের কোনো বড় ঝড় আসতে চলেছে দেশে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার বাংলাদেশের সেনাপ্রধান অজ্ঞাত সংখ্যক সাজোয়া যান এবং প্রত্যেক ব্রিগেড থেকে অন্তত 100 জন জওয়ানকে ঢাকায় জমায়েত করার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর বলছে এর মধ্যে সাভারের 9ম ডিভিশনের সেনারা ইতিমধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছেন। যেখানেই দাঁড়াবে 50,000 ভোটে হারবে শুভেন্দু, বিশাল চ্যালেঞ্জ তৃণমূলের। বিধানসভা ভোটের এখনও 1 বছর বাকি, তবে এখন থেকেই রাজ্যের শাসক বিরোধী দলগুলির মধ্যে প্রস্তুতি একেবারে তুঙ্গে। কিছুদিন আগেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া রাজ্যের আরও একটি চর্চিত বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। শুভেন্দু মুখ্যমন্ত্রীকে ভবানীপুর থেকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলে পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ যেখানেই শুভেন্দু দাঁড়াবেন সেখানে তাকে হারাবে তৃণমূল। রাজ্যের শাসক দলের চ্যালেঞ্জ, ওই কেন্দ্র থেকে মোট 50,000 ভোটে তারা হারাবে শুভেন্দু অধিকারীকে। রাজ্য সভাপতি নিয়ে তুঙ্গে জল্পনা। এরই মধ্যে দিলীপ বললেন পার্টি কি করবে। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, হাতে সময় মাত্র 1 বছর। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে বাংলায় হবু রাজ্য সভাপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে ব্যাপক চাপানুতোর। এরই মধ্যে আচমকা ফ্রন্ট ফুটে উঠে এসেছেন রাজ্যের বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
প্রবীণ এই বিজেপি নেতা তার পুরনো মেজাজে ফিরতেই ফের একবার পাল্টা মন্তব্যে সরগরম মেদিনীপুরের রাজনৈতিক মহল। শুক্রবার খড়গপুরে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়েছিলেন দিলীপ। অন ক্যামেরাতেই স্থানীয় মহিলাদের সাথে জোর গলায় বেলাগাম মন্তব্য করেছিলেন তিনি। এরপর তার করা সেই মন্তব্যের প্রতিবাদে তার বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে হাজির হয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর পাল্টা রাস্তায় নামে বিজেপিও। তবে দিলীপ ঘোষের কাছে তার মেজাজই শেষ কথা। তাই দাপুটে এই বিজেপি নেতার স্পষ্ট জবাব, দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে। দিলীপ ঘোষ কারো কাছ থেকে এক কাপ চা কিনে খায় না, নেব না, দেবও না, কিন্তু কাউকে ছাড়ব না। এখানেই শেষ নয়, এদিন খড়গপুর থেকে আরও একবার চেনা মেজাজে ধরা দিয়েছিলেন দিলীপ। সুর চড়িয়ে প্রাক্তন রাজ্য সভাপতির ধমক, যারা লেজ গুটিয়ে বউয়ের আঁচলের তলায় বসে থাকে আমাকে তারা সার্টিফিকেট দিচ্ছে, যারা জীবনে কোনো দিন বাড়ির বাইরে বের হয়নি, চমকে দিলে পেচ্ছাপ করে দেবে, তারা আমাকে সার্টিফিকেট দেবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন একেবারে রাফ অ্যান্ড টাফ মুডে দিলীপ ঘোষ আরও বলেন, দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি কী ব্যবস্থা নেবে? পার্টি লাগে না, এসব বেয়াদবি করতে এলে বাড়ি থেকে টেনে বার করে রাস্তায় এনে পিটবো, সে যত বড়ই নেতা হোক। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। রাজনীতি করতে হলে ভালোভাবে করো, খড়গপুর কারো বাপের জমিদারি নয়। নিজের ডাকা বৈঠকে নিজেই অনুপস্থিত অনুব্রত বাদ দিয়ে গেলেন এই জায়গায় শোরগোল শুরু। গত বছর পুজোর ঠিক আগে জেল থেকে ফিরেছেন অনুব্রত মণ্ডল। 2023 সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত। প্রায় 1.5 বছর পর জামিনে মুক্ত হয়ে জেলায় ফিরেছেন কেষ্ট। তারপর থেকেই রাজনৈতিকভাবে একেবারে সক্রিয় দাপুটে তৃণমূল নেতা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল, বীরভূমের সম্পূর্ণ দায়িত্ব কি অনুব্রতর হাতেই থাকবে? যদিও তা না করে তৃণমূলের কোর কমিটির চেয়ারপারসন করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সব ঠিক থাকলে আগামী বছর শুরুতেই রয়েছে বিধানসভা ভোট। এখন থেকেই সেই নিয়ে শাসক শিবিরের প্রস্তুতি তুঙ্গে। বিরোধীদের মাত দিতে সাজানো হচ্ছে রণকৌশল। এই আবহে দীর্ঘদিন পর শনিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক ডাকা হয়। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না খোদ চেয়ারপারসন অনুব্রত মণ্ডল। দলের এত গুরুত্বপূর্ণ বৈঠকে ছেড়ে কোথায় গেলেন অনুব্রত? সূত্রের খবর, কোর কমিটির বৈঠক যখন চলছিল সেই সময় মোহাম্মদবাজারে একটি বৈঠকে ব্যস্ত ছিলেন অনুব্রত। কেবল কেষ্টই নয়, কেষ্ট ঘনিষ্ঠ বলে সুদীপ্ত ঘোষও, যিনি কোর কমিটির সদস্য, তিনিও নাকি এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন।